কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। কিন্তু আমার আকাশ দেখতে সব সময় ভালো লাগে। যখনই আকাশের দিকে তাকাই তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, আর মনে হয় আমিও কোথাও না কোথাও আছি। আমি যখন কলেজে যেতাম প্রায় আমার পথ আটকাতো। পথ আটকে আমাকে অনেক আজে বাজে কথা বলতো, বিয়ের প্রস্তাব দিত, প্রেমের প্রস্তাব দিত। যে অবস্থা দেখতেছি মাথায় তো কিছু আইতেছে না, পারলে আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন। কেন আপনার কাছ থেকে সাজেশন নিতে হবে কেন? আমি কি আপনার কাছ থেকে সাজেশন নিয়ে মাস্টার হইছি? আমি মাস্টার হইছি নিজের সাজেশন এবং নিজ যোগ্যতায়। এটা আমি জানি, আপনাকে বলতে হবে না, কিন্তু কথা হইতেছে এই যে আমাদের মধ্যে কথা চালাচালি, কথার মারামারি অনেক হয়ে গেছে। এগুলা বাদ দিয়ে দুইজনে একটা সমঝোতায় মানে বোঝাপড়ায় আসি। তাতে কি হবে, আপনারও সময় বাঁচবে, আমারও আপনার কাছে প্রতিদিন ঘুরঘুর করে আসতে হবে না, আমার সময়টাও বাঁচবো। আপনার সাথে আমি বোঝাপড়া করব, আর তাছাড়া আপনি তো বোঝাপড়া করার মতো লোক না। আপনি তো নিজেই সব জানতা, আমার কোনো কিছু শুনতেও চান না, বুঝতেও চান না। ওই যে চেয়ারম্যান, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, ওইটাই শুধু হড়হড় হড়হড় করে বলতে থাকেন। কাউরে কিছু বলার সুযোগ দেন? শোনেন মাস্টার সাহেব, চেয়ারম্যান তো পুরো একটা ইউনিয়নের দায়িত্ব আমার। আপনি একটা স্কুলের দায়িত্ব সামলাইতে যায় ঘর সামলাইতে পারেন না, আর আমি হালা পুরো ইউনিয়ন সামলাই। মাথা থাকে গরম হইয়া, আর আপনার সাথে কথা কইতে আসলে আপনি ওদের মাথা গরম করিয়া। এর মধ্যে আবার একটা বেজাল আছে, আমার ছোটা আছে না, ফাঁক পাইলে দেখা হইলেই আমার সোয়ারে লাগবো, আমার সোয়ারে লাগবে। কত কেমনটা লাগে? চেয়ারম্যান সাহেব, বলেন। আপনি কি চান না আমি এই এলাকায় থাকি? কি বলেন আপনি? আপনারে আমি এলাকায় থাকতে দেবো না? আরে ভাই, আমি আর আপনি তো আত্মীয় হইতে চাই, মানে আপনি আমার আত্মীয়, আমি আপনার আত্মীয়, পাশাপাশি থাকবো, দুই চারটা বোর্ডও বাড়বো, বুঝছেন? চেয়ারম্যান সাহেব, আত্মীয় হওয়া কথাটা বলা যতটা সহজ, আত্মীয়তা করা কিন্তু ততটাই কঠিন। কেমন না লাগে, মানে এই যে বুঝলেন না, শুনলেন না, কিচ্ছু না, ক্যাট 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 ক্যাট। আরে আমি কইলাম না কি, আর আপনি উত্তরটা দিলেন কি? হ্যাঁ, এই জন্যই তো আপনার কথা কইতে গেলে আমার মেজাজ মোজাজ সব গরম হয়ে যায়, আর আপনি শুধু জ্ঞান 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 করতে থাকেন কেন? আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, আমি তো মাস্টার মানুষ, সারাদিন বাচ্চাকে পড়াই। আপনার সাথে দেখা হইলেও ওই একই ধাঁচের কথা বলি, মনে হয় যে বাচ্চাদেরই পড়াইতেছি। আর আপনি আপনি যখনই আমার কাছে আসেন, আমার সাথে দেখা হইলেই এমন একটা ভাব নিয়ে কথা বলেন, মনে হয় যে আপনি চেয়ারম্যান সাহেব আসছেন আমার বিচার করতে। ভাই, আপনি এইসব কথা বাদ দেন, বাদ দিয়ে এখন আমি যেটা কই শুনেন। আপনার ওই জমির অংশটা আমার একটু লেখে দেন, আমি ওনে একটু কাম করব। আরে বুঝেন না, দুজনের সমানে সমান হয়ে যেতে চাই। আর যে প্রবলেম রয়েছে, আরে এলাকায় গেলে তো আমার খুব শরম লাগে, যে নেই যাই সেখানেই শুধু মাস্টার আমি এটা করছে, মাস্টার আমি ওটা করছে, ওটা করছে, এটা করছে, এ শুনে তো সব আমার শরম লাগে। আপনার শরম লাগে না? আপনার শরম লাগবো কেন? আমার মাইয়ারা নিয়ে কথা বলে, শরম লাগলে তো আমার লাগবে, আপনার কেন লাগে? এই যে কথা না বুঝে একটা উত্তর দিয়ে দিলেন। আরে আপনি তো বাবু, হ্যাঁ, এখনো ফিডার খান, তাই না? চুল কি বাতাসে পাকছে? বাতাসে? একটু পরে কইবেন আমি মাস্টার হইছি, সেটাও মনে হয় বাতাসে। এটা কইলেও মন্দ হবো না, আমার মনে হয় আপনি মাস্টারটা বাতাসেই হইছে। যা কইছে, অহন কি কইতে আইছেন সেইটা কর। এত কথার মধ্যে কি যে বলতেছি আমি সেইটা তো নিজেই ভুলে গেছি। আপনার কোমোটা কি দেখ, দরকার নেই, শুনেন, কালকে স্কুলে যাওয়ার আগে অবশ্যই আমার বাড়ি হয়ে যাবেন। হ্যাঁ,
আমি স্কুলে যাওয়ার সময় অন্য কোনো দিকে যাওয়ানোর অভ্যাস আমার নাই। তার সে এক কাজ করেন, আপনি কালকে একবার আমার স্কুলে আসেন, দুজনে বসে কথা বলবো না? এইবার চুল বাতাসে পাকছে, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি মাস্টার মানুষ, স্কুলে লেখাপড়া করাবেন, ছোট 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 বাচ্চা কাচ্চা আছে, এই পোলাপানগুলোর সামনে আমি আপনার অপমান করি, এটা কি আপনি চান? কোন ওই টেনশন আপনার করার দরকার নাই। শোনেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ আমারে যতটুকু মান সম্মান দিছে ঠিক ততটুকুই থাকবে, ঠিক আছে? আমার মান সম্মানের ক্ষতি আপনি করতেও পারবেন না, আর আমার মান সম্মান নিয়ে টানাটানিও করতে পারবেন না। আপনি আপনারটা নিয়ে ভাবেন। আপনার মান সম্মান নিয়ে বা টানাটানি করে কোনো কিছু করতে না পারি, কিন্তু আপাতত আমি এখন যাইতে পারি, তা তো পারি। আর ধান্দা বাজলো, মানে দেখা হইলেই ওনার ধান্দা ছাড়া আর কোনো কথা নাই। হয়েছে এলাকার চেয়ারম্যান, বাটপার। এই ছোঁয়া, এই ছোঁয়া, কোথায় যাচ্ছ? হ্যালো আপু। হাই। এই তো বাসার দিকে যাচ্ছিলাম। আপনারা এখানে? আচ্ছা চলো আমরা একটু কথা বলি। হ্যাঁ আপু, বলেন না। আচ্ছা ছোঁয়া, তোমাকে একটা প্রশ্ন করি। ধরো তুমি একটা মানুষকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু মানুষটার জীবনে একটা ঘটনা আছে যেটা পরিবার সমাজ কেউই মেনে নেবে না, তখন আমার কি করা উচিত? কঠিন প্রশ্ন অনেক। আমার কাছে মনে হয় যে সেই মুহূর্তে ওই মানুষটাকে ছেড়ে দেওয়াই উচিত, কারণ আমাদের আসলে এমন একটা মানুষের সাথে থাকা উচিত যাকে পরিবার, সমাজ কিংবা আমাদের সোসাইটি সবাই মেনে নিবে বা মেনে নিতে পারে। আচ্ছা আপু, আমার একটু বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলে যাবে? আচ্ছা যাও, সাবধানে যেও। দেখা হবে ইনশাল্লাহ। আসি। দেখেন টগর সাহেব, আমি আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। আরে ঈশান, বলো না, আমি আবার কি মনে করি? এই যে আপনি যে কয়দিন যাবত আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতেছেন, এই ঘুরঘুরটা করেন না, আমার ভালো লাগতেছে না বিষয়টা। ঈশান, আমি কোথায় ঘুরঘুর করব বা করব না সেটা আমার ব্যাপার, এখানে তো তোমাকে না করলে তো বলিনি। আরে এত উত্তেজিত হয়ে যেতেছেন কেন? আপনি না ভাবতেছেন আপনি কমিশনার হবেন? এই বিহেভ করলে তো আপনি জীবনে কমিশনার হতে পারবেন। ঈশান, কমিশনার হতে হলে কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি খুব ভালো করে জানি। এটা তোমার কাছ থেকে আমার জানতে হবে না, তুমি বরং তোমার কাজে মনোযোগ দাও। আরে ভাই, আমি তো আমার কাজে মনোযোগ দিতে পারতেছি না। আপনি যদি এভাবে বাসার আশেপাশে ঘুরঘুর করেন, আমি কিভাবে আমার কাজটা করব? এভাবে কে মানুষ ঘুরে না, এভাবে এই যে রাস্তার কুকুর বিড়াল ঘুরে। তুমি কি আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করলা? ভাই, এর চেয়ে ভালো উদাহরণ আমি আর পাইনি। এই ছেলে, তোমার বাবার ব্যবহার তো ভালো, উনি তো একটা ভদ্র মানুষ, আর তোমার ব্যবহার তো খারাপ। আমার ব্যবহার খারাপ হয়েছে এই যে আপনাদের কারণে, আমার বাবার কারণে। আপনাদের মতো বাজে মানুষের সাথে মিশি না, ব্যবহার তো ভালো থাকবে না। ঈশান, তোমার কাছে কি মনে হচ্ছে না যে তুমি একটু বেশি রকম বাড়াবাড়ি করতেছো? কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না সেটা আমি ভালো করে বুঝতে পারি, আপনাকে বলতে হবে না। তুমি কিছুই বুঝতে পারতেছো না, তুমি কিছুই বুঝতে পারতেছো না বলেই আমাকে বলতে হচ্ছে তোমার। আর তাছাড়া ঈশান, একটা মানুষকে যদি হেল্প করতে নাই পারো, তার ক্ষতি করার চেষ্টা করো না। দেখেন, আমি আপনার ক্ষতি করার চেষ্টা করতেছি, আর বারবার এই কথা বলে আপনি বুঝাইতেছেন যে আপনার ভেতর শিক্ষা দীক্ষার কম আছে। ঈশান, আস্তে, এত উত্তেজিত হওয়ার কিছু হয় নাই। নিজেদের ব্যাপার নিজের মধ্যে থাকুক, অন্য কারো জানানোর কোনো মানে হয় না। আর শুনেন, আমার বাসার আশেপাশে ঘুরঘুর করেন না, বিষয়টা ভালো লাগে না। শান্ত, তুই আমার একটু খুলে খাওয়া ভাই। আমাদের ছোঁয়ার সাথে ওই চেয়ারম্যানের ভাইয়ের আসলে সম্পর্কটা কি ছিল? মানে ছোঁয়ার সাথে এতদিন ধরে কি হচ্ছে, কতদিন ধরে এগুলো হচ্ছে? ভাই, সম্পর্ক তো অনেক আগে থেকেই। ছোঁয়ারে আমার বন্ধু রাফি ভালোবাসতো, আর ভালোবাসা থেকেই তো এত দূর। ছোঁয়া কি তারে ভালোবাসতো? না, বাসতো না। ভালোবাসতো না দেখি তো ছোঁয়ারে রাফি তুই লাইনে আকামটা করছে। আর এইসব কথা আপনার বলা যাবে না।
আর বন্ধু হয়ে আমি একটু বন্ধুর উপকার করছি। কি বলতেছিস তুই এগুলা? তোর বন্ধু যদি একটা অন্যায় কাজ করে, একটা পাপ কাজ করে, তুই তারা সাপোর্ট করবি, তার পাশে দাঁড়াবি? তোর মাথায় কি কোনো গিলু নাই? এখন সোয়া ওদের সবার নামে কেস করতেছে, তুই তো ফাঁসে যাবি। কি কোন ভাই মামলা করতেছে? আমি তো এটাই শুনলাম যে তোদের নামে মামলা করার চেষ্টা করতেছে। ভাই আপনি আমার একটা উপকার করেন, এই মামলা থেকে আমার একটু সাইড করে দেন, মামলাতে আমার জড়াইতে না করেন। আর সেটা আমি কেন করব? এটা করার এখতিয়ারও তো আমার নাই। তুই সেদিনও চেয়ারম্যানের সাথে ছিলি, চেয়ারম্যানের সাথে তুই চাচার বাড়িতে গেছিস। তুই চেয়ারম্যানের সাথে থাকিস মানে তুই চেয়ারম্যানের লোক। শালার কালাপাড়া, প্রেম করলি তুই, আকাম করলি তুই, তোর লিগা মামলাতে আমিও জড়াই যাইতেছি। শোন, তোর সাথে আমার দেখা হলো, তোর কথাগুলো ভালো করে বুঝাই বললাম। এরপরে যদি ওই চেয়ারম্যান হোক আর চেয়ারম্যানের ভাই হোক, কেউ যদি চাচারে ডিস্টার্ব করছে, তাহলে কিন্তু ভালো হবে না। তুই ভালো করে বলে দিস। ভাই আমার বলা আমি বলে দিব, শুনলে শুনবো না শুনলে নাই। আসলে কি ভাই হয়েছে, সোয়ারে ভালোবাসার পর থেকে মনে করেন মেন্টালি পাগল হয়ে গেছে, কারো কথা শুনতে চায় না। শুনতে চায় না? শুনতে না চাওয়ারও ওষুধ আছে, সেটার কি ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা আমি করবো না। কিন্তু ভাই এখানে তো আমি আমার দোষ খুঁজে পাইতেছি না ভাই। শোন, যে দোষ করে সে কোনোদিন নিজের দোষ খুঁজে পায় না। দোষ তারই খুঁজে বের করতে হয় যে অপরাধের বিচার করে, বুঝছিস? কিন্তু ভাই আপনি কি কইতাছেন, আমার মাথার উপরে দিয়ে যাইতে মাথা ঘুরতেছে আমার। এখন তো মাথা ঘুরতেছে, কদিন পরে পুরো দুনিয়াটা করবে না, তা উল্টো ভাবে। ভাই এখানে তো আমার কোনো দোষ নাই, এখানে যদি দোষ হয়ে থাকে ওই চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইয়ের, কিন্তু আমি কেন ফাইসা যাইতেছি ভাই, আমি বুঝতেছি না। শোন, তোর সাথে দেখা হইলো এই জন্য তোর এই কথাগুলো বলা। তুইও ভালো করে শুনে রাখ, আর যাদেরকে বলা তাদেরকে একটু ভালো করে বলে দিস, কথা বুঝছিস? আমি ধরেন আমার মতো বলে দিলাম, হ্যাঁ, তুই ওটাই বলে দে, আর কিছু না, তুই যা ওটাই বলে দিস। কি একটা বিপদে পড়ে গেলাম ভাই, মানে মামলা করতেছে। তো পাচ্ছিস না। আচ্ছা নাইমা, আমাকে একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা বল। তুই কি আমার বিষয়টা নিয়ে সঞ্চিতা আপুর সাথে কোনো কথা বলেছিস? তোর কোন বিষয়? ওই যে ওই বিষয়টা, ওই দিন তোকে যে ঘটনাটার কথা বললাম, আমার কিডন্যাপ হওয়ার বিষয়টা। তোর কিডন্যাপ হওয়ার বিষয়ে আমি সঞ্চিতা আপুকে কেন বলতে যাব? আর তুই তো সেটা আমাকে বলতে মানাই করছিলি, আমি কেন বলবো? আর সঞ্চিতা আপু কি তোকে কিছু বলছে? না, সঞ্চিতা আপু কিছু বলেনি, কিন্তু উনি আসলে আকারে ইঙ্গিতে আমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে, এবং আমি বুঝতে পারছি যে উনি ওই বিষয়টাকে ইঙ্গিত করছে। ছোঁয়া, তুই না সবসময় অনেক বেশি বুঝিস, এটা তোর প্রবলেম। আমি বেশি বুঝতাম না রে, আমি কখনোই বেশি বুঝতাম না, কিন্তু আমার সাথে যা হয়েছে, আমার মেন্টালিটি এখন বোঝার আর কারো কোনো ক্ষমতা নেই। একমাত্র আমি ছাড়া আমাকে কেউ বুঝতে পারছে না। তো তুই সঞ্চিতা আপুকে জিজ্ঞেস কর যে কে তাকে বললো। তোর কি মনে হয় আমি সঞ্চিতা আপুকে যে জিজ্ঞেস করবো আর সঞ্চিতা আপু সরাসরি আমাকে বলে দিবে? তো তোকে কেন বলবে না? নাইমা, ঘটনাটা তোর সাথে ঘটেনি, কিংবা সঞ্চিতা আপুর সাথেও ঘটেনি, সুতরাং তোদের কাছে ঘটনাটা খুব ছোট বা নর্মাল হতে পারে, কিন্তু যার সাথে ঘটেছে সেই শুধুমাত্র জানে তার উপর দিয়ে কি গিয়েছে। দেখ, তুই আমাকে এতদিন ধরে চিনিস, এতদিন ধরে আমাদের কথা হচ্ছে, আর তুই আমাকে বিশ্বাস করতে পারতেছিস না? দেখ, বিষয়টা বিশ্বাস কিংবা অবিশ্বাসের না, বিষয়টা হচ্ছে সঞ্চিতা আপু সামহাউ কোথাও না কোথাও থেকে বিষয়টা জেনেছে, এবং উনি আমাকে অনেকবার অনেকভাবে বোঝানোর বা বলার চেষ্টা করছে। দেখ ছোঁয়া, আমি আর নিতে পারতেছি না, আজকে আমি যাই। নাইমা, আমি তোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছি, এটা তোর রিয়াকশন? আমার কোনো রিয়াকশন নাই, আমি জাস্ট যাই।
কিভাবে যে বলি। ভাইয়া, রূপা সে কখন থেকে আমতা করতেছে, কি বলবে সরাসরি বলো। আপনি কি কাউকে লাভ করেন? অফকোর্স করে, কাকে? সেটা আমি তোমাকে বলতে চাচ্ছি না। বুঝতে পারছি। কি বুঝতে পারছো? কাকে লাভ করেন এটা বুঝতে পারছি। বলো কাকে লাভ করি। আমাকে? রূপা, তোমার ধারণা 100% ভুল। তুমি তোমার এই মনের মধ্যে যে ধারণাটা পোষণ করছো এটা থেকে বের হয়ে আসো, তা নাহলে কষ্ট পাবে। তুমি পড়াশোনা করো না? আছে তো। কই, আমি তো কখনো তোমাকে পড়তে দেখি না, মানে পড়াশোনার কখনো কোনো কথা বলতে দেখি না। সবসময় দেখি গোয়েন্দার মতো আমার পিছনে লেগে থাকে। লেগে থাকো বলছেন কেন? আর পছন্দের মানুষের উপর একটু লেগে থাকতে হয়। আর লেগে থাকা কেন বলছেন? আমি তো আপনাকে পছন্দ করি, এটা তো কেয়ার। আমি যে আপনার এত কেয়ার করি আপনি বোঝেন না। এখন আমি বুঝতে চাই না, আর প্লিজ আমাকে বোঝাতে এসো না। তোমাকে একটা উপদেশ দেই, আমার পিছনে সময়টা নষ্ট না করে অন্য কারো পিছনে সময়টা নষ্ট করো, তাহলে তোমার কাছে দেবে, তোমার উপকার হবে। ভাইয়া, আবার ভাইয়া? তোমাকে বলছি না যে বারবার ভাইয়া ভাইয়া বলবা না। এই তোমার ভাইয়ার পেছনে যে কি লুকায় আছে সেটা আমি ভালো করে জানি। এবার কিন্তু আপনি আমাকে ভুল বুঝতেছেন। তোমার সাথে না আসলে কথা বলতে আমার ভালো লাগছে। প্লিজ, মানে আমাকে ডিস্টার্ব করবা না। চাচা, ওই চেয়ারম্যানের সাথে আপনার কি নিয়ে এত ঝামেলা? আমার একটু খুলে বলেন তো আপনি। তেমন কিছু নিয়ে ঝামেলা না। চাচা, আমারে বলবেন না তো আপনি কারে বলবেন? একটু খুলে কোন তো চাচা। আসলে ফারুক, আমি চাই না বিষয়টা জানাজানি হোক। জানাজানি হইলে আমারই সমস্যা হবে। দেখা যাবে শেষে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এমন কি বিষয় চাচা যে জানাজানি হইলে আপনার ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে? কি হয়েছে চাচা? চেয়ারম্যানের ছোট একটা ভাই আছে না, হ্যাঁ, ওই হারামজাদা আমার সোয়ারে পছন্দ করে। চেয়ারম্যানও চাই তার ছোট ভাইয়ের সাথে আমার মেয়েটার বিয়ে হোক। খালি বিয়ে পর্যন্তই শেষ না তো, সাথে আবার কিছু জমিও লিখে দিতে বলে। এখন তুই বল, এটা কি সম্ভব? কি বলতেছেন চাচা আপনি? এত বড় ঝামেলা আপনি নিজের মধ্যে রাখছেন? আমারে কন্যাই আপনি? আসলে আমি চাইনি কাউরে জানাইতে। ভাবছিলাম নিজে নিজে সমস্যার সমাধানটা করে ফেলাবো, কিন্তু এখন দেখছি ঝামেলা আরো বাড়তেছে। একটা পর্যায়ে চিন্তা করলাম সোয়ারে এখান থেকে শহরে পাঠাই দিই, তাইলে হয়তো আস্তে আস্তে ওটা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, এই হারামজাদারা খুসায়া খুসায়া ডেলি ওই কথাটারে জাগায় তুলতেছে, মানে ঝামেলা দিন দিন আরো বাড়তেছে। আপনি বুঝতেছেন না এই ঝামেলা কার সাথে? ওই চেয়ারম্যানের সাথে। এই এলাকায় কোনো লোকের সাথে ঝামেলা করতে বাদ দিছে? এই জোর করে চেয়ারম্যানের পদটা নিয়ে বসে আছে। ওই ছেলে পেলে দিয়ে চেয়ারম্যানের এই চেয়ার পর বসতেছে। সবই ঠিক আছে, কিন্তু আমি তো এখন তার সাথে যাই ওই গায়ে পড়ে ঝগড়াও করতে পারতেছি না, মারামারিও করতে পারি না। কারণ হইলো আমি একজন শিক্ষক মানুষ, আমি তো চেয়ারম্যানের মতো খারাপ লোক না। মারামারি করে ওর সাথে এই জিনিসটা সমাধান করা যাবে না। ওর সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে চাচা। কিভাবে মেধা দিয়ে কাজ করবো? চাচা, আপনারে কিন্তু এই এলাকার অনেকে সম্মান করে, আপনার লোকজনের কিন্তু অভাব নেই। লোকজন জড়ো করে কোনো কায়দায় যদি চেয়ারম্যানের পদটা একবার সরাই নিয়ে যায়, ও এমনিই চাপে পড়ে যাবে, বিপদে পড়বে ও। যাই হোক আপু, আমি ওকে এতবার নিষেধ করলাম কথাটা কাউকে যাতে না বলে। ও আপনাকে কথাটা না বললেই পারতো। নাইমা তোর কোনো ক্ষতির জন্য কথাটা আমাকে বলেনি। চেয়ারম্যান আর চেয়ারম্যানের বাইরে মামলার ভয় দেখাইতেছে না? পার পাইবেন তো? আটকে যাবেন না তো আবার? চেয়ারম্যান সাহেব, মানুষ মামলা করে ভয় দেখানোর জন্য না, যে অপরাধ করে তার বিচারের জন্য। হাসির আড়ালে